আজকের রেসিপি ভীষণ উপকারী টক দই। এই টক দই বানানোর জন্য আপনারা অনেক দিন ধরে বলেছিলেন, ফাইনালি সেই রেসিপি নিয়ে চলে এসেছি। এই টক দই সব সময় আমাদের ভীষণ উপকার করে। কিভাবে খাঁটি নির্ভেজাল টক দই বানানো যায়, চলুন এবার রান্নাঘরে চলে যাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দই কীভাবে আপনারা বানাবেন। আর আমাদের কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এই টক দই। সামনে পুজো আসছে, খাওয়া দাওয়া জোরদার হবে। তো হজমের সমস্যা যেসব বন্ধুদের আছে, এই টক দই কিন্তু খুবই উপকারিতা। একদমই সহজভাবেই দেখাবো। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি গাই দুধ নিয়েছি 700 গ্রাম। প্রথমত উনুনটা জ্বালিয়ে নেব, কড়াটা বসিয়ে দিয়ে হালকা গরম করে নেব। এবারে কড়ার মধ্যে যে 700 গ্রাম দুধ নিয়েছিলাম দিয়ে দিলাম। আপনারা কিন্তু গাই দুধের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দুধটা এদিকে গরম হোক, একটা কাজ সেরে নেব। এখানে একটা পাত্রের মধ্যে এভাবে ছাঁকুনিটা দিয়ে দেব। আর টক দই বানাতে যে গাঢ়ত্বটা হয়, সেই হিসাবে আমি এখানে টক দই বীজ নিয়েছি 2 চামচ। ছাঁকুনির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে টক দইয়ের মধ্যে জল ভাবটা থাকবে, খুব সুন্দরভাবে এই ছাঁকুনি থেকে ঝরে পড়বে। আর এই টক দইয়ের বীজটা কিন্তু সম্পূর্ণভাবে নর্মাল টেম্পারেচার করতে হবে, ঠান্ডা অবস্থায় দিলে হবে না। এদিকে দুধটাও উদলে গেছে। এইভাবে ঘন ঘন নাড়তে হবে। দুধের মধ্যে কোনোভাবেই সর একদম পড়তে দেওয়া যাবে না। টক দইটা বন্ধুরা একদমই সহজ ব্যাপার, শুধুমাত্র হাতের কাছে একটু দুধ থাকলেই হয়ে যাবে। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আরও আমি কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি 700 গ্রাম দুধ নিয়েছিলাম, জাল করে করে মিনিমাম 500 কি 550 গ্রামে আমার পরিণত করে নিতে হবে। আর কিছুক্ষণ জাল করে নেব। আর এই দেখুন, দুধটা কিন্তু এইরকমই লেয়ারে ছিল, জাল করে করে অনেকটাই কমিয়ে নিয়েছি। আর দুধটা দেখুন গাঢ়ত্ব হয়ে গেছে। এখানে একটা ডাবু নিয়েছি। এবার এই গরম দুধটা একটু ডাবুর সাহায্যে এইরকম করব। আর দেখুন খুব সুন্দরভাবে ফেনা হচ্ছে। এইভাবে কিছুক্ষণ করে নেব। আমার মতে এইভাবে পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন, একদমই পারফেক্ট বাড়িতে আপনারা টক দই বানাতে পারবেন। টক দইটা যে আমি ছাঁকুনির মধ্যে রেখেছিলাম, আর এই দেখুন জলটা কিরকম কেটে গেছে। দেখুন, এই যদি জল অবস্থায় যদি দইয়ের মধ্যে দেন, দই কিন্তু গাঢ়ত্ব হবে না, একদমই জল কেটেই যাবে। এই দেখুন জলটা দেখুন। এই দেখুন, হাতে একটু সময় থাকলে ছাঁকুনির মধ্যে একটু এইভাবে জলটা ঝরিয়ে নেবেন। একটা কথা বলতে ভুলে গেলাম, আপনারা কিন্তু টক দইটা ঘনত্ব করতে গেলে যে টক দইটা নিয়ে টক দইটা গাঢ়ত্ব করবেন, সেই টক দইটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নিতে হবে। কারণ টক দই কিন্তু দোকানে 2-3 রকমের পাওয়া যায়। আর যেটা প্যাকেট, ওটা কোনো মতেই নিতে যাবেন না। কারণ ওই প্যাকেট টক দই দিয়ে যদি টক দই সাহায্য করে যে গাঢ়ত্বটা, তখন কিন্তু জল কেটে যাবে। তাই বলছি একটু ভালো কোয়ালিটির টক দইটা নেবেন। এবার এই টক দইটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে এবার এটা একটু ফেটে নিতে হবে। ভালো করে টক দইটা ফেটে নিয়েছি। এবার এই টক দইটা হালকা এই যে দুধটা গরম করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুক্ষণ এইভাবে ডাবুর সাহায্যে করে নেব। অনেকটাই আগেকার থেকে ঠান্ডা হয়ে এসছে। এবার আমি একটা আঙুল এই দুধের মধ্যে 1 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। এইভাবে আমি যেন কিছুক্ষণ রাখতে পারি। আর এতটাই গরম হবে, এই আঙুলটা সহ্য করতে পারবে। এই রকমই গরম অবস্থা করতে হবে। এই দেখুন, আমি আঙুলটা কিন্তু অনেকক্ষণ ধরেই চুপিয়ে রেখেছি, একদম পারফেক্ট গরম আছে। এবারে এখানে একটা প্লাস্টিকের খাম নিয়েছি, আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিলো। আর সেই খামটা ফেলা হয়নি, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। যাই হোক, আজকে কাজে লেগে গিয়েছে। আর এর আগে আমি মিষ্টি দই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে
মাটির ভাঁড়টা সেটা কিন্তু অঙ্কিত মানে ভেঙে দিয়েছে ওই খুঁড়িটা। তো আর মানে বাজারে কিনতে যাওয়ার সময়ও হয়নি, তো এই প্লাস্টিক বক্স দিয়েই কিন্তু আজ টক দইটা বানিয়ে নেব। এখানে একটা গামলি নিয়েছি আর গামলিটা হালকা গরম করে নিয়েছি। এবার এই গামলির মধ্যে এই পাত্রটা দিয়ে দেব, দিয়ে এই দুধটা এবারে দিয়ে দেব। মিষ্টির খাম যেটা নিয়েছিলাম একদম পুরো টাই টাই হয়েছে, দেখুন একটু আর কি বেশি হয়নি, একটা পাত্রের মধ্যেই আর কি সেটটা হয়ে গেল, খুবই ভালো হয়েছে। এখানে আমি একটা পলিথিন নিয়েছি আর দুটো গার্ডার নিয়েছি। এই ফেনাটা আমি আর ফেলবো না, কারণ টক দইটা আর কি যখন রেডি হয়ে যাবে দেখবেন একটু ফুট ফুট হবে, খুবই ভালো লাগবে দেখতে। তাই আমি এই রকমই অবস্থায় এই পলিথিনটা দিয়ে দিলাম আর দুটো গার্ডার দিয়ে মুখটা সিল করে দেব। এবার আমি এখানে সুতির কাপড় নিয়েছি, এর উপরে এইভাবে দিয়ে দেব। বাড়িতে আরও আর কি দুটো তিনটে কাপড় এর ওপর দিয়ে দেব, দিয়ে আমি 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, নর্মাল টেম্পারেচারেই রেখে দেব। 12 ঘন্টা বাদে আবার ফিরে এলাম। প্লেট চামচ নিয়ে এসে মাত্র সঙ্গে সঙ্গেই বসে পড়েছে। ঘেমে যাচ্ছ বাবা? আজ প্রচণ্ড গরম পড়েছে, আর বিশেষ করে এই গরমে টক দই খেলে শরীরের খুবই উপকার। এবার এই কাপড়টা খুলে নেব, কেমন হয়েছে খুলে এবার দেখাবো। যখনই টক দইটা সম্পূর্ণভাবে বসে যাবে, তারপর যদি আপনারা মনে করেন যে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা টক দই খাবো, তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। আর যদি ভাবেন যে এমনিই খেয়ে নেবো, এমনিও কিন্তু খেতে পারেন। এবার এই গার্ডারটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর বসেছে। আর আমি ওই যে ফেনা সমেত আর কি প্লাস্টিকটা মুড়ে দিয়েছিলাম, এই দেখুন ফুট ফুট কেটে গেছে, দেখুন কত সুন্দর। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন এতটাই সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই টক দই বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগবে। আর এইভাবেই কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। এই দেখুন বিল লবণ নিতো। ও আসলে টক দই খাই বিল লবণ দিয়ে, আজের বিল লবণটা রান্নাঘরে আনা হয়নি। তুমি এমনিই খেয়ে নাও, আর বিল লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এনাও কত সুন্দর হয়েছে শুধু বন্ধুরা দেখুন। বাড়িতে বানিয়ে দিয়েছিলে? হ্যাঁ, অঙ্কিত বলছে যে এর আগে তুমি তো একবার বাড়িতে বানিয়েছিলে। যখনই আর কি খুব গরম পড়ে বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর অঙ্কিত তো একাই আর কি খেয়ে নেয়, 1 সপ্তাহ কি 6 দিন 5 দিন এইরকমই ভাবে ও খায়। আর বিশেষ করে সত্যি কথা বলতে বড় ছোট সবাইয়ের এই টক দইটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ মানে উপকারী। আর যাদের আর কি মানে হজমের সমস্যা আছে, প্রত্যেক দিন যদি আপনারা দুপুরে খাবার পর একটু অন্তত টক দই খান, মানে সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে সত্য কথা বলতে। আর রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে। খাও খাও। এই টক দইয়ের উপকারিতা আমি মুখে বলে শেষ করতে পারবো না, আমার ডেসক্রিপশানে দেয়া থাকবে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। এটা আমি এবারে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আমাদের বাড়ির সদস্যরা কিন্তু সবাই মিলেই খাই, প্রায় 3 থেকে 4 দিন ধরে খাবো। আর ভাত পাতে 1 থেকে 2 চামচ আর কি ভাতের সঙ্গে মিশিয়ে খাবো, মানে খেতে খুবই ভালো লাগবে। আর শরীরের কিন্তু ভীষণ উপকার। আপনাদের হাতের কাছে আর কি যা থাকবে তাই দিয়েই কিন্তু এই টক দইয়ের শেপটা বানিয়ে নিতে পারবেন। যদি আপনাদের কাছে কাঁচের বাটি থাকে তাতে দিয়ে বানিয়ে নিতে পারবেন, মাটির খুঁড়িতে বা এই প্লাস্টিক
খামের মধ্যে কোনো অসুবিধা হবে না, এই রকমই খুব সুন্দরভাবে শেপটা হয়ে যাবে। অঙ্কিত, টক দইটা কেমন খেতে লেগেছে বলো? সব থেকে ভালো হয়েছে। সব থেকে ভালো হয়েছে? বাহ, আমার ননু বললো শুনে আমার খুব ভালো লেগেছে। আর আপনারা কিন্তু এই টক দইয়ের মধ্যে কখনো চিনি দিয়ে খাবেন না, কারণ চিনি দিয়ে খেলে টক দইয়ের যে আর কি উপকারিতা সব কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ভিডিওটা আপনারা অবশ্যই আর কি মানে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন, বাড়িতে ট্রাই করবেন। এই পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।